2025 সালে ফিতরা কত দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিয়েছে: পনির, খেজুর, কিশমিশ, যব এবং গম। এই খাদ্য তালিকার উপর নির্ভর করে কত টাকা ফিতরা দিতে হবে আমাদের। এই ফিতরাটা আদায় করতে হবে, ঈদগাহে যাওয়ার পূর্বেই আমাদের এই ফিতরা পরিশোধ করতে হবে। যদি আপনি পনির দিয়ে ফিতরা আদায় করেন, জন প্রতি 2700 টাকা দিতে হবে। আর আপনি যদি খেজুর দ্বারা ফিতরা আদায় করেন তাহলে টাকা দিতে হবে 2300 টাকা। আর আপনি যদি কিশমিশ দ্বারা ফিতরা আদায় করেন তাহলে দিতে হবে 2000 টাকা জন প্রতি। আর যদি আপনি যব দ্বারা ফিতরা আদায় করেন তাহলে আপনাকে দিতে হবে 400 টাকা। আর যদি আপনি গম দ্বারা ফিতরা আদায় করেন তাহলে দিতে হবে আপনাকে 100 টাকা। পনির আপনাকে কতটুকু পরিমাণ দিতে হবে? যেই 5টা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে তার মধ্যে পনির, দ্বিতীয় নম্বর খেজুর, কিশমিশ এবং যব এবং গম। পনির 3 কেজি 300 গ্রাম, খেজুর 3 কেজি 300 গ্রাম, যব 3 কেজি 300 গ্রাম, কিশমিশ 3 কেজি 300 গ্রাম। শুধুমাত্র যদি গম দিয়ে আপনি ফিতরা আদায় করতে চান 1 কেজি 650 গ্রাম আপনি ফিতরা আদায় করবেন। এই ফিতরা আপনি কোনটা আদায় করবেন? সর্বনিম্ন যেটা সেইটা আদায় করবেন না বেশিটা আদায় করবেন? আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি পারেন 2700 টাকা দিয়ে আপনি 2700 টাকা দিয়ে ফিতরা আদায় করবেন। যদি পারেন খেজুর দিয়ে 2300 টাকা দিবেন। যদি আপনি পারেন কিশমিশ দিয়ে তাহলে 2000 টাকা ফিতরা আদায় করবেন। আর যদি আপনি পারেন জব দিয়ে তাহলে 400 টাকা জন প্রতি ফিতরা আদায় করবেন। আর যদি নাই পারেন তাহলে 100 টাকা আপনি ফিতরা আদায় করবেন। কিন্তু একজন ভ্যান চালক আর আপনি যদি সেম ভাবে ফিতরা আদায় করেন তাহলে আপনার মন আর তার মনটা কেমন? অবশ্যই আপনার মনের চাইতে তার মনটা অনেক ভালো, কারণ সে তার সামর্থ্য অনুযায়ী 100 টাকা দিচ্ছে। আপনি তার সামর্থ্য অনুযায়ী যদি 100 টাকা দেন তাহলে হইবে? এই জন্য আমরা মনের দিক থেকে বড় হই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক এবং আল্লাহর মুহাব্বতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য বেশি বেশি ব্যয় করার চেষ্টা করি এবং গরিব মিসকিনকে ফিতরা দিয়ে সাহায্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনকে ফ্রেশ রেখে বেশি বেশি দান, বেশি বেশি করে মানুষকে সহযোগিতা করার মতো তৌফিক রাখেন। আমিন।